এটা একদম ঠিক নয়। এই কেমন কথা হলো গোপাল? আমরা যদি নিজেরা কখনো হাড়ি ভাঙার চেষ্টা করি তাহলে তুমি কি সবসময় এসে এইরকম করে আমাদের ধাক্কা মেরে আমাদের কাছ থেকে মাখন ছিনিয়ে নেবে? এ কেমন বিচার গোপাল? যেটা অন্যায় সেটা অন্যায় গোপাল। গোপাল কখনো অন্যায় করতে পারে না। প্রধান মশাই, ভুল তোমার আর তোমার ভাইয়ের। হ্যাঁ হ্যাঁ, চুপ থাকো, না হলে শাস্তি পাবে। এভাবে নিজের শক্তি দেখিয়ে তুমি নিজেকে ঠিক প্রমাণ করতে পারবে না। আর এইরকম টিয়া পাখির মতো মুখ চালালেও তুমি সত্যি প্রমাণ হবে না। আরে এরা আবার শুরু করে দিয়েছে। আর আমরা ঠিক করেছিলাম যে আমরা যা করব একসাথে করব, এক দল বেঁধে। হ্যাঁ। তাহলে এ কি? তোমরা হাড়ি ভাঙোনি, তোমরা তোমাদের দেওয়া প্রতিজ্ঞা ভেঙেছো, বিশ্বাস ভঙ্গ করেছো। তোমরা দল ভেঙে এখানে একা এসে মাখনের হাড়ি ভেঙে ভুল করেছো। চুরি, তার উপর আবার বড় গলা। বড় গলা? সেটা তো তোমার আছে। হ্যাঁ, প্রধান মশাইয়েরই বড় গলা। তোমার কথা অনুযায়ী সমস্ত মাখনের হাড়ি ভাঙার অধিকার শুধু তোমার গোপালেরই আছে। গোপাল এখন ছোট, তাই আমরা ওকে কিছু বলছি না। আর নয় তো। না হলে কি? দাদা, আমাদের ধৈর্য ধরতে হবে। চুপ থাকো গোপাল, এটা ন্যায়ের জন্য লড়াই। লড়াই করছেন, ছাড়ুন ওদের, চলে আসুন। না গোপাল, আজ তো এদের সাথে লড়াই করবই আমি। আরে দাদা, আমি যা বলছি তাই করুন। চলো চলো, ওই মথুরার হাঁড়িটা গিয়ে দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, ওই মাখন চোর আবার খেলা তো শুরু করেনি। চলো চলো। আরে দাদা, গোকুলবাসী আসছে, চলুন পালাই। মনে তো হচ্ছে তোমাদের চুরি ধরিয়ে দিই, কিন্তু এখন ছেড়ে দিচ্ছি। দাদা দয়া করে আর নয়, নাহলে আমরা ধরা পড়ে যাব। নন্দমশাই, এবার এটা কেমন নতুন খেলা গোপাল? এটা নতুন নয়, পুরনো খেলা দাদা, যেটা আপনি নষ্ট করেছেন। আমি ভঙ্গ করেছি? হ্যাঁ, যখন আপনি আমাদের 3 বন্ধুর সাথে লড়াই করলেন, যার কোনো দরকারই ছিল না। তোমাকে কেউ ভুল বলুক, আমি সেটা সহ্য করতে পারি না গোপাল, আর নাই বা করব। এবার সুদামা বুঝতে পারবে যে আমি ওকে কেন ধাক্কা মেরেছিলাম আর কেন ওকে মাখন খেতে দিইনি। কি হয়েছে এই সময় তোমরা এখানে? প্রধান মশাই, মহারাজ কংস যে হাঁড়িটা পাঠিয়েছিলেন সেই হাঁড়িটা ভেঙে গেছে। আর কি? আপনি নিজেই গিয়ে দেখুন ওখানে কি অনর্থ হয়েছে। তোমরা দাঁড়াও। চলুন। এমন কি হয়েছে যে এরা সব তাড়াহুড়ো করে বেরোলো? যশোদা, আমাদেরও যাওয়া উচিত, আর বাচ্চাদেরও নিয়ে যাই।
সাথে কিভাবে বলতে পারো? আর নয় তো কি, সবাই এত রাতে এখানে মাখন খেতে এসেছে নাকি? চুপ করো, এসো আমার সাথে। এ কি, এই ভূমি এরকম কালো হয়ে গেছে কেন? ওই দেখো, হাড়িও খালি, সমস্ত মাখন শেষ হয়ে গেছে। এসব কি? আর সৈন্যরাই বা কোথায়? এ কি, মথুরার হাড়ি কে ভাঙলো? নিশ্চয়ই ওটা মাখন চোর করেছে। ও এখানে এসেছিল। কোথায় সেই মাখন চোর? ও কোথায় সেটা তো আমাদের জানা নেই, কিন্তু অবশ্যই এটা ঠিক যে এর মধ্যে বিশেষ কিছু আছে। এই ভূমি এত কালো কেন হয়ে গেল? এর রং বদলে গেল কেন? দাদা, এই মাখানার এই মাটিতে কংসমার পাঠানো বিশেষ বীজ রয়েছে। বাবাকে এটা ছুঁতে দেবেন না। দাঁড়াও বাবা, এটা হাত দিও না। কি জানি এতে এমন কি আছে, মাটিরই রং পরিবর্তন হয়ে গেল। মাখনে কি থাকতে পারে বলরাম? এখন তো এটা জানতেই হবে যে এগুলো কি হচ্ছে। যদি তোমাদের সবার মনে হয় যে আমার ভালোবাসার বিশ্বাস মিথ্যে, তাহলে আজ থেকে আমি চিরকাল মৌনব্রত পালন করব। হ্যাঁ নন্দমশাই, বলরাম ঠিক বলেছে যে মাখনের জন্য মাটির রং কালো হয়ে গেল। না জানি ওতে কি আছে। এর গন্ধটা আলাদা। মাটির সুগন্ধ আর এর গন্ধের খুবই পার্থক্য। এবার সবাই পিছনে সরো। আমি যা ভাবছি সেরকম কিছু নয় তো।